আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমাদের একটা চারতলা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আমাদের এই প্রজেক্টটা করা হবে শরীয়তপুর জাজিরায়। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে একজন সিঙ্গাপুর প্রবাসী। উনি দেশের বাইরে থাকা অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করেন, ওনার ডিমান্ডগুলো ওনার চাহিদাগুলো আমাদের সাথে শেয়ার করেন যে আসলে উনি কী রকমের চান বা ওনার মেইন ফোকাসটা কিসের উপরে। মেনলি হচ্ছে উনি এই বিল্ডিংটায় উনি নিজে থাকবেন না, উনি হচ্ছে এটাকে ভাড়ায় দিবেন, মানে ভাড়া দেওয়ার জন্য বা আয়ের উদ্দেশ্যে মূলত এই বিল্ডিংটা হচ্ছে উনি করতেছেন। তো উনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, এরপরে উনি দেশে আসেন। এটার অলমোস্ট সকল ডিজাইন ড্রয়িং সকল কিছু সম্পন্ন হয়ে গেছে, আমরা ওনাকে সকল কিছু হস্তান্তর বা সকল কিছু পাঠিয়ে দিয়েছি। একটা বিষয়, মানুষ আসলে আমাদেরকে কতটা ট্রাস্ট করে বা মানুষ যে আসলে এভাবে মনের দিক থেকে বা আত্মবিশ্বাসের সাথে বিশ্বাস করে আমাদের থেকে কাজটা করাচ্ছে, এই জন্য আমি আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেমন ভদ্রলোকের সাথে এখন পর্যন্ত আমার কোনো দেখাও হয় নাই, আমাদের সাথে আসেও নাই, বাট ওনার সকল কাজ সকল ক্রাইটেরিয়া সকল কিছু শেষ, একদম সয়েল টেস্ট থেকে শুরু করে একদম সকল কিছু আমরা করতেছি। বাট এর মধ্যে ওনার সাথে এখন পর্যন্ত আমাদের কোনো দেখা হয় নাই, মিট আপ হয় নাই। প্রত্যেকটা মানুষ আসলে, অনেক মানুষ আমরা যে সকল মানুষের ডিজাইন গুলো করি, বেশিরভাগ মানুষের অনেক মানুষেরই আসলে অফিসেও আসে না, আমাদের সাথে দেখাও করে না, কিন্তু এই যে একটা আত্মবিশ্বাস বা একটা ট্রাস্টের যে জায়গা থেকে আমাদের থেকে ডিজাইন করায়। দর্শকবিন্দু, আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সব সময় সর্বদাই আপনাদের বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে যারা দেখেন সকলের আমরা স্বপ্নের বাড়ির ডিজাইন ড্রয়িং এবং নির্মাণ কাজে সহযোগী হিসাবে কাজ করে যাব ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর 3D ভিউ। বিল্ডিংটা আসলে বাস্তবে করার পরে কি রকমের দেখা যাবে। একটা বিল্ডিং এর 3D ভিউ বা একটা বিল্ডিং করা বা যে কোনো একটা স্ট্রাকচারের জন্য বা একটা কাঠামোর জন্য আসলে 3Dটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক কিছু আছে যেগুলো হচ্ছে 2Dতে বা লেআউটে ডিজাইনে অথবা আপনার ড্রাফটিং এ আসলে বোঝানো যায় না, যতটা একটা 3Dতে ভিজুয়ালি জিনিসটাকে দেখানো যায় বা ওই অনুযায়ী দেখা কাজ করতে পারবে। আসলে এই স্ট্রাকচারটা এইভাবে এই জায়গায় আসতেছে বা এইভাবে হচ্ছে, এই জিনিসটা আসলে 3Dতে যতটা স্পষ্ট বা ক্লিয়ারলি বোঝা যাবে বা দেখা যায়, এই সকল বিষয়গুলো আসলে আমরা ড্রাফটিং বা 2Dতে আসলে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করতে পারবো না। দর্শকবিন্দু, এটা ছিল আমাদের আজকে 3D ভিউ। এবার আমরা দেখব এটার 2D ফ্লোর প্ল্যান, মানে 2D লেআউটটা কি অবস্থা আছে। দর্শকবিন্দু, আমরা হচ্ছে 3টা করে ইউনিট রাখা হয়েছে, প্রত্যেকটা ফ্লোরে 2টা বেডরুমের সমান্য হচ্ছে 3টা করে ইউনিট রাখা হয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের একদিকে বিল্ডিং এরিয়াল লেন্থ নেওয়া হয়েছে 58 ফিট 1 ইঞ্চি, আর একদিকে হচ্ছে 35 ফিট। অনেকেরই আসলে এই রকমের জায়গা থাকে, এর থেকে ছোট বড় জায়গা থাকে, আপনারা চাইলে কাস্টমাইজ করে এই রকমের করে একটা সুন্দর একটা বাড়ির বা একটা বিল্ডিং এর ডিজাইন করে নিতে পারেন আমাদের থেকে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, গ্রাউন্ড ফ্লোরে আমাদের কিছু অংশ পার্কিং রাখা হয়েছে এবং এর পাশে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে, যেটা হচ্ছে একটা বেডরুম দিয়ে একটা কিচেন একটা টয়লেট এবং একটা বারান্দার সমন্বয়ে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে। এরপরে আমরা যদি অপোজিটে দেখি, এই জায়গা থেকে সিঁড়ির লবি থেকে ভিতর এন্ট্রেন্স করার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে। এরপর আমরা ফ্রন্টের দিকে যদি আসি, ফ্রন্টের দিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম আছে, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে। এই টয়লেটটার পাশেই হচ্ছে আর একটা কমন টয়লেট রাখা হয়েছে। এরপরে এই ডাইনিং এর ঠিক এই অংশেই হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, কিচেনের এই পিছনের সাইডে হচ্ছে আর একটা বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এটা হচ্ছে একটা ইউনিট। এরপরে আমরা যদি আবার একটু লক্ষ্য করি, এই সিঁড়ির লবি থেকে ডান কর্নার ব্যাক সাইডে হচ্ছে আমাদের আর একটা ইউনিট রাখা হয়েছে, যেটা ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে, বরাবর সোজাই হচ্ছে কিচেন থাকবে, কিচেনের পাশে হচ্ছে টয়লেট থাকবে। এই ইউনিটে হচ্ছে একটা করেই টয়লেট থাকতেছে এবং দুই পাশে হচ্ছে 2টা বেডরুম রাখা হয়েছে, একটা বেডরুমের সাথে আবার বারান্দা অ্যাটাচ করা হয়েছে। একটু মেজারমেন্ট গুলো একটু দেখে নিবেন। এরপরে আমরা যদি আমাদের টিপিক্যাল ফ্লোরটা যাই, ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত যদি যাই, আমাদের এই পাশের অংশগুলো সেম থাকতেছে, ইউনিটগুলো একদম নিচের মতন সেম থাকতেছে। এরপর এই ফ্রন্টের দিকেও হচ্ছে একটা ইউনিট থাকতেছে, যেটা ঢোকার পরেই ওই অপোজিটের মতন ঢোকার পরে একটা ডাইনিং স্পেস থাকতেছে, বরাবরই থাকতেছে একটা কিচেন, পাশে একটা কমন টয়লেট এবং এর একটা সাইডে হচ্ছে 2টা বেডরুম থাকতেছে, একটার সাথে একটা অ্যাটাচ বারান্দা থাকতেছে। একটু সবাই ভিডিও পুশ করে বা যে কোনো ভাবে একটু জুম আউট করে ইন করে একটু দেখে নেবেন যে মেজারমেন্ট গুলো বা এর সকল কিছু ফাংশনাল ব্যাপারগুলো একটু দেখে নেবেন, কারণ না দেখানোর কারণ হচ্ছে যে ভিডিওটা লম্বা হয়ে যায়।
তো দর্শকবিন্দু, এই ছিল আজকের আমাদের এই প্রজেক্টের বিস্তারিত। তো যাদের এই রকমের জমি আছে বা একটা প্ল্যান করতেছেন যে এরকম একটা বাড়ি করবেন বা এরকম একটা বিল্ডিং করবেন, একটা বিল্ডিং করা সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্টই হচ্ছে সঠিক একটা ডিজাইন সংরক্ষণ করা, পাশাপাশি অ্যাপ্রুভালের যে কাজগুলো থাকে, লেআউট রেডি করা, অ্যামোনিয়া প্রিন্ট করা, শীট রেডি করা, সকল কিছু। তো এই সকল বিষয় কিন্তু আপনি আমাদের থেকে সহজেই একদম নিমেষেই সকল কিছুর পরামর্শ পাবেন এবং সঠিক কাজটি আপনি আমাদের থেকে করাতে পারবেন। দর্শকবিন্দু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।